হ্যালো বন্ধুরা, স্মার্ট স্টাডি অনলাইন 2.4 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি গৌতম বিশ্বাস। আজকে আমি তোমাদের রেশিও অর্থাৎ অনুপাতের এই অধ্যায় থেকে অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এই অঙ্কগুলো থেকে তোমরা রেলওয়ে, এসএসসি, পিএসসি, ব্যাংকিং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উপকার পাবে। তো আমাদের দেখো, আজকে আমরা কি করব, রেশিও বা অনুপাত। ঠিক আছে, আমরা একদম বেসিক লেভেল থেকে রেশিও অনুপাত শিখতে শুরু করব। ধরো 500 টাকা এ আর বি এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে দিবে। এবার অনুপাত বলতে কি, মানে এক প্রকারের ভাগই বোঝায়। ঠিক আছে, মানে এ কত, 500 টাকার মধ্যে এ পাবে 2 ভাগ টাকা, বি পাবে কত, এ পাবে 3 ভাগ টাকা, বি পাবে কত, 2 ভাগ টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে 3 আর 2, মানে এই অনুপাতের রেশিও সমষ্টি কত, 5। তাহলে আমরা বলতে পারি যে 5 রেশিও বরাবর এই কিন্তু আমাদের টোটাল টাকা কত আমাদের 500। তাহলে আমরা 5 রেশিও বরাবর যদি 500 হয়, তাহলে 1 রেশিও বরাবর কত আমাদের 100 টাকা হবে। তাহলে কি আমরা কি বলতে পারি, এ কত টাকা পাবে, 3 রেশিও। তাহলে এ কত টাকা পাবে, আমরা বলতে পারি এ 3 রেশিও বরাবর কত, এ পাবে আমাদের 300 টাকা। বি কত টাকা পাবে, বি 2 রেশিও, 2 রেশিও বরাবর কত, বি পাবে আমাদের 200 টাকা। আবার রিপিট করছি, ধরো 500 টাকা এ আর বি এর মাঝে 3:2 অনুপাতে ভাগ করে দিবে। এবার 3:2 অনুপাত বলতে কি, এ 3 ভাগ টাকা পাবে, বি 2 ভাগ টাকা পাবে। ঠিক আছে, তাহলে এবার তাহলে এ 3 ভাগ টাকা পাবে, বি 2 ভাগ টাকা পাবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 3 আর 2 ভাগ মোট কত, 5 রেশিও। এই মোট রেশিওটা, এই মোট টাকাটা সমান হবে। তাহলে 5 রেশিও বরাবর আমরা কি লিখতে পারি, 500। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 1 রেশিও বরাবর আমাদের 100 টাকা পেলাম। তাহলে কি আমরা এ কত, 3 রেশিও পাবে, তাহলে 3 রেশিও বরাবর কত দাঁড়াবে, 300 টাকা। আর 2 রেশিও বরাবর দাঁড়াবে আমাদের কত, বি 200 টাকা। বোঝা গেল? তারপরে দেখো কি বলেছে, যে 14,400 টাকা এবিসি এর মধ্যে 6:3:3 অনুপাতে ভাগ করে দেবে। আমরা এ বি লিখে নিই, এ বি সি এর কত, 6:3:3 অনুপাতে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে কত টাকা, 14,400 টাকা। আমরা তাহলে অনুপাতের সমষ্টি বের করে নিই। ঠিক আছে, মানে এই এই তিন যে অনুপাতের সমষ্টি কত, 6 আর 3 9 আর 3 12। তাহলে আমরা বলতে পারি যে এই 12 রেশিও বরাবরই তো আমরা 14,400 টাকা, তাই না? 14,000 কত, 400 টাকা, 14,400 টাকা। তাহলে 1 রেশিও বরাবর কত, 12 বার 144 হয়। তাহলে আমি 1 রেশিও বরাবর কত, 1200 টাকা। তাই তো, 14,400 টাকা, তো 1 রেশিও 1200 টাকা। এ কত টাকা পাবে, এর এর অনুপাত কত, এর অনুপাত 6। তাহলে আমরা কি বলতে পারি, এ বি সি কত টাকা পাবে, তাহলে এ পাবে 6 বারং 1200, মানে 7,200 টাকা। বি কত পাবে, বি 3 বারং 3600, 3,600 টাকা। সি কত পাবে, সি এর রেশিও কত, 3, সি এর রেশিও 36 টাকা। দেখো বি এর রেশিও এখানে 3, সি এর রেশিও 3। তো আমরা কি বলতে পারি যে সমান রেশিও আছে, তার মানে কি বি আর সি সমান টাকা পাবে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের প্রশ্ন এমন আসতে পারে যে এ বি এর থেকে কত টাকা বেশি পেলো। তাহলে আমরা কিন্তু এই 7200 থেকে এই 3600টা মাইনাস করবো, এটা কিন্তু আমরা এটা যে মাইনাস করবো, এটা কিন্তু করবো না। ঠিক আছে, আমরা কি করব, দেখবো কত রেশিও পার্থক্য, মানে কত রেশিও বেশি পেয়েছে। এর রেশিও 6, বি রেশিও 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 রেশিও বেশি পাচ্ছে, এরা কত, 3 রেশিও বেশি পাচ্ছে। তাহলে 1 রেশিও বরাবর যদি 1200 হয়, 3 রেশিও বরাবর 3 বারং 3600 টাকা। তাহলে কি দেখো, আমাদের কত সহজে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কি আমাদের অ্যান্সার বাড়বে, 3600 টাকা। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো, যে বলেছে যদি 3a = 4b = 2c হয় এবং 7,800 টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হলে কে কত টাকা পাবে। এখানে কি বলেছে, 3a = 4b = 2c। এটা লিখে নিই, 3a = 4b = 2c। ঠিক আছে, এবার তোমরা বলো, এটা কি অনুপাত, এটা কি অনুপাতে দেওয়া আছে, বলো এটা কি অনুপাতে দেওয়া আছে, এটা কিন্তু কোনো অনুপাতে দেওয়া আমাদের নেই। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই। এটাকে আমরা কি করতে হবে, অনুপাতে বের করতে হবে। তো অনুপাত বের করার জন্য আমরা কি করতে হবে, দেখো সব থেকে শর্ট মেথড যেটা, অনুপাতে বের করার জন্য আমাদের এদের এলসিএম নিয়ে নেব। এই যে সংখ্যাগুলো আছে 3, 4 এবং 2, এদের এলসিএম কত দাঁড়াবে, 12। ঠিক আছে, এদের এলসিএম কত, 12 দাঁড়াবে।
তো এলসিএম যদি 12 হয়, লসাগু 12 হলো। এবার তাহলে কি আমরা সহজেই কিন্তু আমরা A:B:C এদের অনুপাত বের করতে পারি। কি হবে দেখো, এই 3 দিয়ে 12কে ভাগ করবো, তাহলে কত এর অনুপাত কত 4 দাঁড়ালো এ রেশিও। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 12, বি এর রেশিও 3 আর সি এর রেশিও তো 6 2 12, তাহলে কি সি এর রেশিও দাঁড়ালো 6। আমরা কি পেলাম এ বি সি এর রেশিও কত পেলাম 4:3:6। তারপর আমরা তাহলে কি 4 আর 6 10 আর 3 13, তাহলে কি আমরা কি বলতে পারি যে এই 13 রেশিও বরাবর মোট টাকা আমাদের কত 7,800 টাকা। তাই তো মোট টাকা আমাদের কত 7,800 টাকা 13 রেশিও বরাবর। তাহলে 1 রেশিও বরাবর কত 6 13 78, 1 রেশিও বরাবর আমাদের কত দাঁড়ালো 600 টাকা। তাহলে এ বি সি কে কাকে কত টাকা পাবে, কে কত টাকা পাবে, তাহলে এ কত এ পাবে কত 4 রেশিও। এটা কিন্তু আমাদের রেশিও না, খেয়াল রাখবে এটা কিন্তু আমাদের রেশিও না, এইটা আমাদের রেশিও বেরোলো। ঠিক আছে, এ রেশিও 4 রেশিও, এ পাবে কত টাকা, এ পাবে 4 রেশিও মানে কত 1 রেশিও পরে 600, 4 রেশিও মানে 2400 টাকা পাবে। ডি কত পাবে, ডি পাবে 3 রেশিও, 3 রেশিও বরাবর কত 3 3 6 1800 টাকা পাবে বি। আর সি কত টাকা পাবে, সি পাবে 6 রেশিও, 6 রেশিও বরাবর কত 6 6 3600 টাকা। বোঝা গেল। তারপর অঙ্কটা লক্ষ্য করো যে 1/3 এ সমান সমান 1/4 বি সমান সমান 1/12 সি হলে এ বি সি সমান সমান কত। তো এটাও ঠিক আছে, এইরকম যদি অঙ্ক থাকে তা আমরা সরাসরি বলতে পারি যে এ বি সি সমান সমান কত হবে, এ বি সি সমান সমান হবে A:B:C, এ বি সি সমান সমান কত হবে 3:4:12। মানে নিচের যেগুলো আছে ফ্র্যাকশন, ঠিক আছে, সেই নিচে কত আছে ফ্র্যাকশনের ভগ্নাংশের নিচে 4 আছে, 3 4 12 আছে, এই 3 4 12 কিন্তু আমাদের অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো আমরা কি করে পেলাম এই যদি ফ্র্যাকশনে থাকে, ঠিক আছে, ফ্র্যাকশনে থাকলে কি হয় আর উপরে যদি 1 থাকে, প্রত্যেকটা ভগ্নাংশের উপরে যদি 1 থাকে মানে নিচে উপরে যদি সমান থাকে মানে 1 থাকে, আর নিচে যদি 3 4 12 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা নিচেরটাকেই আমরা নিচের যে সংখ্যাগুলো আছে সেটাই কিন্তু আমাদের ভগ্নাংশের মানে অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এবিসির অনুপাত হয়ে যাবে। তো আমাদের কি করতে হয়, নিয়ম হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনকে উল্টে লিখবো। উল্টে লিখলে কি হয় 3/1 হয়, এটাকে 1/4কে উল্টে লিখলে কি হবে, এটা 4/1 হবে, এটা কত হবে 12/1। দেখো প্রত্যেকটা নিচে কত 1 আসে, যদি ভগ্নাংশ থাকে আমাদের নিয়ম কি করতে হয়, আমাদের উল্টে লিখতে হয়। ঠিক আছে, উল্টে লিখে নিচের গুলো লসাগু করতে হয়, আগেরটা যেমন করেছি। নিচের লসাগু করলে কি একই আসবে আমাদের লসাগু এলসিএম, এলসিএম যদি 1 আসে 1 দিয়ে সবকটা গুণ করলে কি 3:4:12। বোঝা গেল। ভগ্নাংশ থাকলে কি করতে হবে, ভগ্নাংশ থাকলে উল্টে দিতে হবে। আর যদি প্রত্যেকটা ভগ্নাংশের উপরে 1 থাকে তাহলে নিচের সংখ্যাগুলোই লসাগু হয়ে যাবে। ঠিক আছে, নিচের সংখ্যাগুলো মানে লসাগু, নিচের সংখ্যাগুলো কি অনুপাত হয়ে যাবে এবিসি এর। তারপরে এই অঙ্কটা লক্ষ্য করো 1/4 এ সমান সমান 1/5 বি হলে এ বি সমান সমান কত। ঠিক আছে, এখানে দেখো উপরে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাকশন বা ভগ্নাংশের উপরে কিন্তু 1 আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি বলতে পারি যে এ বি আমাকে দেখে বলতে পারি যে এ আর বি অনুপাত কত দাঁড়াবে 4:5। ঠিক আছে, এ আর বি এর অনুপাত কত দাঁড়াবে 4:5, তাই তো। তাহলে এ বি, হ্যাঁ, এ বি এর অনুপাত কত 4:5 হবে। এবার এটা আমরা কি করে পেলাম সেটা আগের ভিডিওটিতে তোমাদের আলোচনা করেছি, তাই তো। এখানে কি করলাম এই ভগ্নাংশটা উল্টে দিলাম, তো উল্টে দিলে কি হবে 4/1 পেলাম, এটা 5/1। এবার নিচে একের লসাগু তো একই আসবে। ঠিক আছে, 1 আসা মানে কি আমার 4:5 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের কিন্তু অনুপাত হয়ে যাবে। তারপরে এখানে কি আছে দেখো 3/2 এ সমান সমান 4/5 বি সমান সমান 5/4 সি হলে এবিসি সমান সমান কত। এবার এটা কিন্তু ভগ্নাংশ আছে, তোমাকে একটু আগে বলেছিলাম যে এই ভগ্নাংশ থাকলে কিন্তু আমাদের এবিসির অনুপাত বের করবে। তো এ বি সি ভগ্নাংশ থাকলে আমরা ভগ্নাংশ উল্টে লিখতে হবে। তো 3/2 3/2, তাহলে কি আমরা 2-3 লিখবো। ঠিক আছে, আমরা কত লিখবো এখানে 2-3, এখানে 3/2 আর এখানে কত লিখবো আমরা দেখো, এখানে আমরা লিখবো 2-3, তাই তো। উল্টে লিখলাম 4/5 আছে, তাহলে আমরা কত লিখবো 5/4, আর 5/4 আছে কত লিখবো আমরা 4/5। এবার দেখো এই 3 4 এবং 5 এদের লসাগু কিন্তু আমাদের কত দাঁড়াবে, এর লসাগু আমাদের কিন্তু 60। ঠিক আছে, এলসিএম আমাদের লসাগু কত দাঁড়াবে 60।
এবার তাহলে এই 3 দিয়ে 60কে ভাগ করবো, তাহলে কত হবে? এবিসির যেহেতু অনুপাত বের করবো, 3 দিয়ে 60 করলে কত? 20 হলো। 3 দিয়ে 60 করলে 20 হবে। এবার 20 দিয়ে উপরটার সঙ্গে গুণ করবো, 20 দুগুণি 40, তাহলে কত হবে আমাদের? 20 দ্বিগুণে কত হলো? 40 ইস্টু এখানে 4 দিয়ে ভাগ করলে 4 15, 5 15 কত? 75। আর সি ইস্টু সি এর অনুপাত কত হবে? সি এর অনুপাত হবে 4 দিয়ে ভাগ করলে কত? 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত? 12 হবে। আর 4 12 কত? 48। তাহলে এবিসির অনুপাত কত দাঁড়াবে? 40 ইস্টু 45 ইস্টু 75 ইস্টু 48। ঠিক আছে। তারপরে এই অঙ্কটা দেখো কি বলেছে, এ এর 30%, বি এর 0.75 এবং সি এর 1/4 হলে এবিসি সমান সমান কত? এবার এ এর 30%, 30%টাকে আমরা ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে এ এর এবিসি এর আমরা কি বের করবো? এ বি সি এর অনুপাত বের করবো। এ এর 30% মানে কত? 30% মানে 3/10, তাই তো? 3/10। বি এর 0.75 মানে কত? এখানে 3/4। 75 আছে, 25 দিয়ে কাটলে 75/100 পাবো আমরা, এটা ভগ্নাংশ করলে। এবার 25 দিয়ে কাটলে কত? 3 পাবো। 3 25 75, 4 25 3/4 পেলাম। আর এখানে সি এর তো বলেছে যে 1/4, এটা কি পেলাম? আমরা ভগ্নাংশ পেলাম। এটাকে আমাদের কি করতে হবে? যেহেতু ভগ্নাংশ আছে, উপরে এক প্রতিটি সংখ্যা সমান নয় বা এক নেই, সেজন্য আমরা কি আছে এটা উল্টে দেব। তাহলে কি হবে আমাদের এখানে? 10/3, 4/3, আর কি হবে? 4/1। এখানে এখানে দেখো আমাদের এলসিএম কি দাঁড়াচ্ছে? এলসিএম কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 3। এলসিএম আমাদের কি দাঁড়াচ্ছে? দেখো এলসিএম আমাদের 3 দাঁড়াচ্ছে। 3 দিয়ে 3কে কাটলে তো কেটে যায়, কাটতেও তাহলে গুণ করার দরকার নেই। তো 3 দিয়ে এটা কেটে গেল, 10 হলো। 3 দিয়ে কেটে গেলো, এটা কত? 4 হলো। এবং এটা 1 দিয়ে 3কে ভাগ করলে কত? 3 অক্ষে 3, 3 4 12, তাহলে এখানে 3 গুণ হবে। আমরা কি পেলাম? এখানে এখান থেকে 10 পেলাম, 4 পেলাম, আর 3 4 12। এটাকে আমরা কত কত পেলাম? 10 পেলাম, 4 পেলাম, আর 3 4 12। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো আমরা? 5 দুগুণি 10, ঠিক আছে, 2 দুগুণি 4, আর 6 দুগুণি 12। তাহলে আমাদের অনুপাত কি হবে? 5:2:6। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের অঙ্ক। আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে। এরপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করে দিবে, এবং আমার চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কেননা এর পরবর্তীতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে সেই ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমার